সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বলছি আমি প্রতিদিন পাঠ দেবো, তাই আজকে আমি পাঠ দিয়ে দিলাম। তো অনেকে দেখছো গত পাঠটা, আবার অনেকে ওরকমভাবে ভিউ উঠে নাই। তারপরে আমি এই ভিডিওটা যখন করছি হয়তো তার পরে ছাড়বো, তখন কয়জন দেখবো আমি জানি না। তবে আমি তোমাদের আবার বলি, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সব প্রতিদিন পাঠ দিব, যেহেতু তোমাদের অনেক অঙ্ক, তাই আমি প্রতিদিন পাঠ দিয়ে দেবো। তাই আশা করি সবাই প্রতিদিনই পাঠ দেখবে। আর যারা নতুন যদি কেউ আমার চ্যানেলটা দেখেন, তাদের প্রতি আমার বিনীত একটা অনুরোধ, আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 1000 সাবস্ক্রাইব না হলে আমার কোনো লাভ হবে না। তো আমার 100 সাবস্ক্রাইব হইতে অনেক দেরি আছে, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে একটু আমার হয়তো কোনোদিন হইতে পারে। তাই আমার চ্যানেলটা যারা নতুন দেখেন, তাদের আপনারা বলছে, তাদের প্লিজ, তাদের প্রতি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখতেছো তাদেরও আবার একটু বলি, তোমাদের আত্মীয় স্বজন বা অন্য কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের একটু সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, অথবা দূর দূরান্ত যদি কোনো ছাত্রছাত্রী তোমাদের আত্মীয় স্বজন থাকে 1 থেকে 5 পর্যন্ত, তাদের তাদেরকে একটু বলবা যেটা আমার পাঠটা যেন দেখে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো। আমি তোমাদেরকে এখন গতকাল আমরা 22 পাতায় পড়াইছিলাম। আজকে আমি দেখছি যে 23 পাতায় তেমন কিছু অঙ্ক নাই, যেগুলো এগুলো বুঝতেও কোনো লাভ নাই। আমরা যেটি মোটামুটি আমাদের যেগুলো দরকার সেই পার্টি আমরা দিতেছি। আমরা আমরা সরাসরি ভোটে আমরা 24 পাতার 3 নম্বর কয়ের মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়, এই অঙ্কটি আমরা করাই। এটি আমাদের এখন দরকার। কয়ের মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। আমরা আগে পাঠে যেভাবে করেছি সে অঙ্কগুলি, এগুলি আমি আরও কিছু আছে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার এখানেও কিছু আছে। যাই হোক, আমরা সরাসরি ভোটে চলে যাই। আচ্ছা দেখো, আমরা 24 পাতার আমরা 3 করাইতেছি। 3 1 আছে 7 পূরণ ক সমান 13। এখন আমরা কয়ের মান কিভাবে করবো আমরা আগে জানি। আমরা একটা বা দিয়া করি, বা দিয়া ক টেনে রাখবো, আর এই 13তে দেওয়া থাকবে। এটা তো কোনো চিহ্ন না থাকলে যোগ, তাই না? এই যোগ টেনটা আসলে বিয়োগ হয়ে আসবে। কর বাদের কোনো চিহ্ন নাই, কিন্তু এটা যোগ। সুতরাং ক সমান আমরা পাইলাম 13 থেকে 7 যোগ বিয়োগ করলে 7 আর 13 6। তা কয়ের মান আমরা কত পাইলাম যেন গাণিতিক বাক্য সূত্র। সুতরাং কয়ের মান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। গাণিতিক বাক্যটি সত্য হবে বা সত্য হয়। ঠিক আছে, প্রত্যেকবার আমি কথাটা লিখুন না, যেটা আমরা পাই সেটা বুঝলে আমরা এরকম প্রত্যেকটা এরকম লিখে দিতে হবে। তাই এগুলা তো সাধারণত এমনি পরীক্ষায় আসবে না, কিন্তু পরীক্ষা সঠিক উত্তর ভিত্তিতে আইতে পারে এটা কয়ের মান কত। তখন তোমরা লিখে দিবা যে 3 1 দিয়ে লিখে দিবা, যে যদি 3 1 আহে তাহলে 1 দিয়ে 6 লিখে দিলে হবে, অন্যান্য কইরা তোমরা বসাই দিবা। কিন্তু জানার জন্য আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আমরা আবার একটু দেখি 7 যোগ ক 13, তাহলে এই কটা এই দ্বারা থাকবে সবসময়, এটা তো কোনো চিহ্ন না থাকলে যোগ, আর এইটা এই দ্বারা থাকবে। তো এটা ধনের দিকে আসবে, তখন যোগটা বিয়োগ হয়ে আসবে, বিয়োগ হলে যোগ হয়ে আসবে, আমরা জানি। আর গুণ হলে ভাগ হয়ে আসবে, ভাগ হইলে গুণ হয়ে আসবে, অর্থাৎ হ্যাঁ, এটা আমরা কালকে বলে দিছি। আর সুতরাং কয়ের মান পাইলাম আমরা 13 থেকে 7 গেলে 6। তো কয়ের মান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। এটা আমরা বুঝলাম। এখন আমরা পরের অঙ্কটা করি, সব করে করাই দিই। এবার 3 2। দুইটা কি আছে, কস ক বিয়োগ 4 সমান 18। তো বা
ক, এটা কিন্তু এই 18 ইদারে থাকবে। এটা যখন ইদারে আসবে তখন যোগটা বিয়োগে আসে, এটা তো বাদারের চিহ্ন বিয়োগ, তাহলে এটা বিয়োগ, ঠিক আছে। বিয়োগ দেওয়া থাকলে সেটা বিয়োগ, আর বিয়োগ না থাকলে তো যোগ ভাবতাম। তাহলে যেহেতু এটা বিয়োগ দেওয়া আছে, আর প্রথমে না দেওয়া থাকলে যোগ, যোগের মধ্যে প্রথম না দেওয়া থাকলে যোগ বোঝায়, কিন্তু এখানে থাকলে যোগ দেওয়াই থাকতো। মাঝখানে থাকলে আবার যোগ চিহ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, এটা মাঝখানে বিয়োগ চিহ্ন তো অবশ্যই দেওয়া থাকবে, আর বিয়োগের সময় প্রথমে দেওয়া থাকলেও বিয়োগ চিহ্ন দেওয়া থাকে। কিন্তু বিয়োগ দেওয়া আছে, তাই বিয়োগটা আসলে দ্বারা আসলে যোগ হয়ে আসবে। সুতরাং কস সমান পেলাম আমরা 18 কত, 8 × 22। তাই উত্তর লিখবা যে কয়ের মান 22 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। এটা বুঝতে পারছো, একদম সোজা। কয় দিক রইলো, আর এটা বিয়োগটা দিকে এলে এটা তো দিকে থাকবে, যোগ চিহ্ন এলো 18 × 22। তা কয়ের মান 22 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। নিচে একটা করতে বলে জায়গা আছে। 3 নম্বরটা দেখো। এটা কিন্তু গুণ। 8 পূরণ ক সমান 32। ঠিক আছে। বা এখন এটা কিন্তু গুণ চিহ্ন আছে, তাই না? তাই গুণটা এদের এলে ভাগ ভাগ হয়ে আসবে। এটা 32। যাই বাবুর নাম দিয়ে, সুতরাং কয়ের সমান 4। তাহলে কয়ের মান 4 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। উত্তর লিখবো আমরা কয়ের মান 4 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। তো এখানে একটা ভাগ আছে, 9 বাদে ভাগ, যে বাদরের চিহ্নটি আমরা সব সুন্দরী। তো ভাগ আছে, 9 বাদে ভাগ হলে এটা দিয়ে রাখলে গুণ হয়ে আসবে। হ্যাঁ, কস সমান 3 নং 27। তো ভাগটা দাঁড়াইলে গুণ হয়ে যাবে, আর গুণটা হলে ভাগ হয়ে আসবে। অর্থাৎ গুণের বিপরীত হবে গুণের বিপরীত ভাগ, ভাগ থাকলে গুণ। কিন্তু যোগের বিপরীত বিয়োগ হবে, কিন্তু যোগের বিপরীত আবার ভাগ বা গুণ হবে না, বা বিয়োগের বিপরীত গুণ ভাগ হবে না। বিয়োগের বিপরীত যোগ হবে, যোগের বিপরীত ভাগ হবে, আর গুণের বিপরীত ভাগ হবে, ভাগের বিপরীত গুণ হবে। তাহলে এটা লিখবো, এটা কয়ের মান 27 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। তাহলে 5 নম্বরটা এখানে করি। 3 গুণ 5, সরি 3 গুণ 5, ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্র্যাকেট আছে, সুন্দর করে লিখি। 5 যোগ ক সমান 18। বা এখন এইটা একটু বুঝার আছে, দেখো এই এই 3টা ব্র্যাকেটের বাহিরে কিন্তু আছে এই গুণ, অর্থাৎ এই 3 দিয়ে 2টারে গুণ হবে, 3 দিয়া এই 2টারে গুণ হবে। 3 দিয়ে যদি 5-এর গুণ করি, 3 5 15, এরকম যদি ব্র্যাকেটের বাহিরে যদি কোনো গুণ সংখ্যা দিয়ে গুণ ছিল থাকে, এটা দিয়ে 2টার গুণ হবে। তাহলে 3 5 15, আর 3-এর কদা পূরণ করলে 3 ক, 3 পূরণ ক 3 ক, 4 পূরণ ক 4 ক, 5 পূরণ ক 5 ক, 10 পূরণ ক 10 ক। মানে এটি এখানে একটা গুণ চিহ্ন আছে, মনে করে নিতে হবে। তাহলে এখানে এলা আমরা যদি দেখি, বা 3 কয় দেওয়া থাকবো, তাই না? 18, এটা তো যোগ চিহ্ন, প্রথম কোনো চিহ্ন না থাকলে যোগ। তো এটা যখন এদিকে আসবে তো বিয়োগ হয়ে আসে বলবে। তো সুতরাং 3 ক, সরি বাই দি, 3 ক সমান 15 এখানে। সুতরাং ক সমান সমান, এটারও 3 ক মানে কি, এটা গুণ কিন্তু
যদি 6-7 যাও তখন এরকম পুলিশ স্টপ থাকে একটা, পুলিশ স্টপ মানে গুণ, পুলিশ স্টপ এখানে সুতরাং না, সরি এখানে না, দশমিক না, এই ফুটাটা কিন্তু গুণ, এটা 6-7 মধ্যে থাকে, আমরা এটা দিলাম না এখানে, তাহলে এটা গুণ আছে আর কি, তাহলে এদের আসলে ভাগ হয়ে আসবে না, তার সমান 1, ক সমান 1, কয়ের মান 1 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। এটা একটু আরেকবার দেখো, 3 পূরণ 5 পূরণ 5 যোগ ক ফার্স্ট ব্র্যাকেট সমান 18, এটা অর্থ হইলো এই 3 দিয়ে তোমরা পূরণ করতে হবে, 3 5 15, 3 5 15, আর 3-এর কটা পূরণ করলে 3 ক, মানে এটা একটা গুণ চিহ্ন আছে ধরে নিতে হবে, একসাথে লাগানো মানে 3 পূরণ ক আছে এখানে, হ্যাঁ, তাহলে এই যোগটা কিন্তু যোগটাকে থেকে যাবো, 3 5 15, যোগের যোগ থাকবে, আর 3-এর কথা বললে 3 ক, আর এই 18 এখানে আছে, তাহলে 15, সরি 3 কটা এই দ্বারা এসে পড়বো, আর এটা তো এই দ্বারাই থাকবে, আর এটা যেহেতু যোগ, এটা দিকে বিয়োগ হয়ে এসে পড়বো, তা 3 ক সমান 15 থেকে 18-তে 15 গেলে 3 থাকে, আর এটা তো গুণ, আমি আগে বলছি যে এটা অর্থ হলো গুণ, 3 ক গুণ, তাহলে ক এনে, তাহলে এই 3 গুণ, তাহলে 3টে দাঁড়াইলে ভাগ হয়ে আসবে, 3 ভাগ করলে 1 থাকে, তাহলে এখানে লাগবে উত্তর কয়ের মান 1 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। আরেকটা অঙ্ক আছে আমাদের 6 নম্বরের অঙ্কটা দেখি, ক ভাগ 5 গুণ 4 সমান 28, তো এখন এইটার ওখানে তুমি ব্র্যাকেটে বাঁধে থাক, বাঁ ধারে থাক আর ডান ধারে থাক, এই সাইড দিয়ে আবার এই দুটোটা গুণ করতে হবে, এদেরও যদি 4 গুণ এভাবে যদি থাকতো তাও সাইড দিয়ে তোমাটা পূরণ হইতো, মানে এটা এদিকে থাকলো তা ওদিকে থাকলো তা, এই সাইড দিয়ে পূরণ করলে সাইড দিয়ে সাইডে পূরণ করলে 4 ক হবে, আগের বার বলছি, আর এটা 4 5 20 হবে 28, হ্যাঁ, তো বা 4 ক, এটা তো যেহেতু ভাগ, বাধা ছিল ভাগ আছে, এই দাঁড়াইলে গুণ হয়ে আসবে, বা 4 ক সমান 28-এর 2 পূরণকে একটা শূন্য দিয়ে দিলে হবে, আর শূন্য পূরণ আমরা জানি শূন্য পূরণ করতে হয় না, আর দোকানে 16 হচ্ছে এত হইলে হয় 2 4 1 5, 560, হ্যাঁ, সুতরাং ক সমান, এটা তো গুণ, 4 ক মানে 4 পূরণ ক, তাহলে এটা যখন এদিকে আসবে তখন ভাগ হয়ে আসে বলবে গুণটা, তাহলে কত হয়, 4 1 কে 4 থাকে 1 16, 4 4 16, 140, তাহলে সুতরাং কয়ের মান 140 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়, লিখে দিবা, ঠিক আছে, কয়ের মান 140 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়, লিখে দিবা, কয়ের মান 140 হলে গাণিতিক বাক্যটি সমান হয়, তো ঠিক আছে, আজকের মতো আমি পাঠটা শেষ করে দিলাম, যেহেতু আমরা প্রতিদিনই পাঠ দিতেছি, তাহলে আমরা একটু কম করে দেখলে আমাদের এই সমাধান অঙ্কগুলি বুঝতে একটু সুবিধা হবে, তাই আমি আজকের পাঠটা বাড়াইলাম না, সবাই ভালো থাকো এবং নিয়মিত পাঠ দিতে থাকবো, হ্যাঁ, সবাই ভালো থাকো, টাটা।